ঘাঁটিতে শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তন, বগুড়ায় নতুন নির্বাচনী সমীকরণ। বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কি করবে ইসি, প্রশ্ন এনসিপির। জাতীয় পার্টি সহ আওয়ামী জোটের শরিকদের সংলাপে ডাকছে না ইসি। এবং সর্বশেষ জানাবো মধুপুরে মনোনয়ন ঘিরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘাঁটিতে শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তন, বগুড়ায় নতুন নির্বাচনী সমীকরণ। 2026 সালে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও বগুড়ায় ভোটের উত্তাপ আগেই ছড়িয়ে পড়েছে। বিএনপি ইতিমধ্যে বগুড়া জেলায় 5 আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন, যার মধ্যে 2টি আসনে লড়বেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয় দুর্গ হিসেবে পরিচিত এই জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে অনুপ্রাণিত আবহ দেখা যাচ্ছে। 2008 সালের পর ধারাবাহিকভাবে একতরফা বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে বগুড়া 6টি আসনেই বিএনপি কার্যত অনুপস্থিত ছিল। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে এবার পরিস্থিতি ভিন্ন। ভোটার ও স্থানীয়দের মধ্যেও নতুন নির্বাচনী কেন্দ্র করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলা বগুড়া দলের দুর্গ হিসেবে পরিচিত। দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের একতরফা ও পাতানো নির্বাচনকে কেন্দ্র করে টানা 1 দশকের বেশি সময় ধরে এই 2 আসন থেকে বিএনপি প্রার্থী পায়নি ভোটাররা। এর মধ্যে 2014 সালে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। 2018 সালে নির্বাচনে রাতেই হয় ভোট। একইভাবে 2024 সালের নির্বাচনেও কারসাজির প্রতিবাদে ভোটের মাঠে ছিল না দলটি। সেই সুযোগে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার 6টি আসনে ভাগ বসায় আওয়ামী লীগ। কিন্তু 2024 সালে গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর 2026 সালের নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভিন্ন। ভোটার ও স্থানীয়দের মধ্যে নতুন নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যাশা তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে গাবতলীকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কি করবে ইসি, প্রশ্ন এনসিপির। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম সংলাপেই নির্বাচনী আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত 7টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে অংশ নেয় দলটি। সংলাপে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সংলাপে বক্তব্য রাখতে গিয়ে জহিরুল ইসলাম নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে উল্লেখ করেন আচরণবিধি 7 ধারার চ উপধারাকে। তিনি বলেন, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে তার উপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে। তখন এই কমিশনের সক্ষমতাটা দেখা যাবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করেছে, তার 7 ধারার চ উপধারায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল তার বর্তমান দলীয় প্রধানের ছবি, ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবে। কোনো পোস্টারও ছাপানো যাবে না। সংলাপে এনসিপির পক্ষ থেকে বলা হয়, নতুন আচরণবিধি বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি ও উৎসবমুখর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জহিরুল ইসলাম অভিযোগ করেন, আচরণবিধির মাধ্যমে দেশের দীর্ঘদিনের নির্বাচনী ঐতিহ্যকে পাশ কাটানোর চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, বিধিমালায় বলা হয়েছে, কাপড় বা চটের ওপর ব্যানার করতে হবে। দেশে চটের ওপর প্রিন্ট দেওয়ার কয়েকটি প্রতিষ্ঠান আছে। প্রত্যন্ত এলাকায় তো এসব সুযোগ আরও কম। সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা 6 ডেসিবল নির্ধারণ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শব্দ পরিমাপ করবে কারা? কয়জনের কাছে যন্ত্র আছে? অভিযোগ কোথায় জানাতে হবে সেটিও স্পষ্ট নয়। তিনি আরো বলেন, আচরণবিধিতে তদন্ত কমিটির কাছে অভিযোগ দেওয়ার কথা বলা হলেও আইনেই সেই কমিটির সংজ্ঞা নির্ধারণ করা হয়নি। এতে প্রক্রিয়া জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পর কমিশনের কোনো কর্মকর্তা ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে করণীয় কি? জহিরুল ইসলামের দাবি, এই আচরণবিধির মাধ্যমে কাঠামোগতভাবে কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া হয়েছে। তবে আচরণবিধির 24 ও 25 ধারাকে স্বাগত জানায় এনসিপি। এই ধারায় প্রতীক বরাদ্দের পর
সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার পাঠ এবং আচরণবিধি মানার ঘোষণা দেওয়ার সুযোগ এবং টেলিভিশনে আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নেওয়ার বিধান রয়েছে। এনসিপি এগুলোকে বাধ্যতামূলক করার দাবি জানায়। নির্বাচনী সহিংসতা রোধে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব দেন জহিরুল। তার প্রস্তাব, কোনো দলের অভ্যন্তরীণ সহিংসতায় কেউ নিহত বা আহত হলে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলের নিয়ম করা উচিত। সংলাপে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির আসন্ন গণভোটের নীতিমালা কবে পাওয়া যাবে তা জানতে চান। তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কমিশন যদি সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকে এবং কোনো রাজনৈতিক দলের প্রতি না থাকে তাহলে এনসিপি শতভাগ সহযোগিতা করবে। জোটের প্রার্থী নিজ দলের প্রতীকে নির্বাচন করবে। গণপ্রতিনিধিত্ব আদেশে এমন সংশোধনকে সাধুবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্তে অনড় থাকার আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় পার্টি সহ আওয়ামী জোটের শরিকদের সংলাপে ডাকছে না ইসি। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জোটের শরিকদের নির্বাচনী সংলাপে ডাকছে না নির্বাচন কমিশন। আপাতত কোনো সিদ্ধান্ত নেই সংস্থাটির। নির্বাচন কমিশন সূত্রগুলো জানিয়েছে, নিবন্ধিত সবগুলো দলকে সংলাপে ডাকার নীতিগত সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে সে অবস্থান থেকে সরে আসে কমিশন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই দলগুলোর কাছ থেকে কোনো মতামত নেওয়ার আপাতত কোনো প্রয়োজন দেখছে না। ভোটকে সামনে রেখে ইতিমধ্যে সুশীল সমাজ, বিশেষজ্ঞ, নারী প্রতিনিধি সহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্বের কারণে আটকে ছিল কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। সম্প্রতি নতুন দলের বিষয়টি চূড়ান্ত করার পর গেল সপ্তাহে দলগুলোর সঙ্গে বসার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে 4 দিনে মোট 48টি দলকে আলোচনায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। 48টি দলকে সংলাপে ডাকা হলো। অবশিষ্ট দলগুলোর সঙ্গে কবে সংলাপ হবে বা কবে ডাকা হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, যাদের সঙ্গে মত বিনিময় করার সিদ্ধান্ত দিয়েছিল কমিশন তাদের সঙ্গে হয়েছে। নিবন্ধন প্রত্যাশী নতুন 7টি দল, যাদের নিয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে, তারা নিবন্ধন পেলে কি হবে বা নিবন্ধিত হয়েছে কিন্তু ডাকা হয়নি এমন দলগুলোর বিষয়ে কি হবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আর কোনো দলের সঙ্গে মত বিনিময়ের প্রয়োজন আছে বলে কমিশনের কাছে প্রতীয়মান হয় না। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি। মধুপুরে মনোনয়ন ঘিরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। টাঙ্গাইল 1, মধুপুর, ধনবাড়ি আসনে প্রার্থী মনোনয়ন দেয়া নিয়ে মধুপুরে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, টাঙ্গাইল 1 আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সমর্থিত নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বিকেলে মোহাম্মদ আলীর সমর্থকদের বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিকেল 4টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হাসপাতাল নামে 2টি প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর সহ একটিতে অগ্নিসংযোগ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে। সংঘর্ষের সময় মধুপুর টি মোহনা আনারস চত্বর হয়ে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের ব্যাপারে বিএনপির কোনো পক্ষের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।